নমস্কার, আমি শান্তনু। আপনারা অ্যাডস চালাচ্ছেন কিন্তু অ্যাডস এর রেজাল্ট আসছে না, বা আপনি যে এক্সপেকটেশনটা করছেন যে আমি আপনার টার্গেটিং ঠিক আছে, আপনার অ্যাডস ক্রিয়েটিভ ঠিক আছে, টেক্সট ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, হুকআপ লাইন লিখেছেন, তারপরে এজ গ্রুপ ঠিক আছে, আর কি পুরো প্রপার ঠিকঠাক আছে, বাট আপনার তারপরেও রেজাল্ট কেন আসছেন না? তো দেখুন, আমি আমার যে এক্সপিরিয়েন্স বা যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে এখন আর কি দাঁড়িয়ে, তো এখন মানুষের একটা মানুষের অনেক রকম টেস্ট বা অনেক রকমের ভিন্ন ধরনের চিন্তা ভাবনা, ঠিক আছে? অ্যান্ড একটা প্রোডাক্টকে আপনি যদি শুধুমাত্র একটা ওয়েতেই টার্গেটিং করান বা একটা ওয়ান কাইন্ড অফ পয়েন্টকে হাইলাইট করে আপনি অ্যাডস চালান, তাহলে অ্যাডস এখন আর ওয়ার্ক করবে না আর কি। হতে পারে হয়তো একদিন, দুদিন, 3 দিন চললো, তারপরে সেই রেজাল্ট, সেটা রেজাল্ট দেবে না আর কি, সিপিসি হাই হয়ে যাবে। তো আপনি যে অ্যামাউন্টটা দেবেন তার থেকে বা আপনার প্রোডাক্টের থেকে আপনার অ্যাডস কস্ট বেশি পড়ে যাবে। তো আপনি এখন যেটা হয় যে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টকে আপনি কটা পয়েন্ট আপনাকে ভাবতে হবে। কথার কথা, আমি যদি বলি যে আমার এই গেঞ্জিটাকে আমি সেল করবো, শুধুমাত্র যদি আমি এটা সেটা অ্যাডসেই হোক বা রিলসেই হোক, এটা দেখিয়ে সেল করাই যে কি বলে, গেঞ্জিটা খুব দেখতে সুন্দর, কালার ভালো, তারপরে হচ্ছে ভালো দাম বা কম দাম, ঠিক আছে, বা হচ্ছে পরে আরাম, যাই হোক, এই যে এখানে অনেকগুলো টপিক আমি বললাম যে দাম কম বা দেখতে ভালো, কালার ভালো, দাম কম। এবার আমি এই জিনিসগুলোকে ডেডিকেটেডলি একটা আলাদা আলাদা ক্যাম্পেইনে চালাবো। কথার কথা, ধরুন আমি একটা ইউজার, আর একটা ইউজার, তিনখানা ইউজার আছে, আমার কাছে ফিরে এসছে, সেটা এসছে হচ্ছে আমার কাছে দাম কম, বা হচ্ছে কথার কথা ধরে নিন যে এই গেঞ্জিটা এসছে দেখতে ভালো, ঠিক আছে, নিয়ে নিতে পারেন, বা তোমার কি বলে, কমফোর্ট আছে। এবার আমার কাছে হয়তো হতে পারে যে দেখতে ভালো বা কমফোর্টটা ঠিক আছে, ম্যাটার করছে, বাট এখনই কিনবো বা সেই কিনতেই হবে এই মুহূর্তে, মানে সেই মাইন্ডসেটটা সেটা দেখে আমার কনভার্ট হয়নি। ওই অফারটা আছে, নিলে কমে হয়ে যাবে। তো দেখবেন আপনি এখন যারা বড় বড় ব্র্যান্ড আর কি, তারা অ্যাকচুয়ালি মানে কোনো জিনিস ধরুন আপনার কেনার ইচ্ছে নেই, বাট আপনাকে যেহেতু আপনি কমে পাচ্ছেন, বা এখন একটা থিং হচ্ছে ইএমআই, যে ব্যাপারটা এখন খুব চলছে, যে এখন পয়সা না দিলেও হবে আর কি, আপনি ইএমআই দিতে পারেন। তো আপনার যে অপ্রিয় জিনিস সেটাও আপনি নিয়ে নেবেন, যে ঠিক আছে চলো নিয়ে নিই, সবাই যখন নিচ্ছে বা নিয়ে নিই আর কি, ঠিক আছে, সেটা ভালো আছে, নিয়ে নিই। এই একটা হয়ে গেল। আর একটা ধরুন হলো, কারণ এই টাইপের গেঞ্জি খুব পছন্দ, একটু লাক্সারিয়াস বা একটুখানি কি বলবো, একটুখানি লোকি টাইপের আর কি, এক্সপেন্সিভ। তো আপনাকে সেই হাইপ নিয়ে একটা অ্যাডস বানাতে হবে, যে এই জিনিসগুলো আর কি, মানে লাইফস্টাইল নিয়ে আর কি, যে খুব সুন্দর লাগবে দেখতে, খুব প্রিমিয়াম লাগবে, বা আপনি এটা পরে যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, মানে আমি কথার কথা বলছি, মানে এবার আপনার যে প্রোডাক্ট সেটা আপনাকে ডিপেন্ড, মানে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কোন কোন পয়েন্টের সঙ্গে আপনি মানুষের সঙ্গে বা অ্যাডসটার সঙ্গে খেলবেন আর কি। তারপরে যদি বলি প্রবলেম সলভিং নিয়েও আপনি কিছু, এই গেঞ্জিটা যদি আমি বলি যে আহ ওয়াশিং করা খুবই ইজি, বা এটা হচ্ছে আপনার কি বলে আর কি, বৃষ্টিতে পড়লেও ভিজবে না, মানে যেগুলো ইস্যুস হয় সেই ইস্যুসগুলো এখানে সলভ, বা এই যে বা এই গেঞ্জিটা হয়তো ধরলাম 1 ঘন্টায় শুকিয়ে যাবে এরকম ব্যাপার, বা শুকাতে টাইম লাগবে না, আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি। তো কিছু মানুষ হয়তো নিয়ে নেবে এটা দেখে আর কি। এবার আপনি যদি ভাবেন যে একটা গেঞ্জি ভালো দেখতে, একটা নর্মাল রেট রাখলাম বা ভালো রেট রাখলাম, অ্যাডসটা রান করে দিই, টার্গেটিং অডিয়েন্স দিয়ে দিলাম এই টাইপের। এখন এই গেঞ্জি যেসব মানে এই গ্রুপে পড়ে, বা যাদের জন্য ম্যান ওম্যান বয়েজ এই, বা যারা সার্চ করছে, শুধু একটা ক্যাম্পেইন দিয়ে যদি আপনি এই জিনিসগুলো করেন, তাহলে ওয়ার্ক করবে না। আপনাকে মাল্টিপল ভাবে এই জিনিসগুলোকে সলিউশন করাতে হবে, যে কিভাবে, মানে আমাকেই 5টা অ্যাডসের মধ্যে যে কোনো একটাতে আমি ক্লিক হয়েই যাবো। হতে পারে আমি লাক্সারি লাইফস্টাইলে হয়ে যাবো, হতে পারে যে না, এই জিনিসটা হাই ফুটেছে তাই জন্য নিতে হবে আমাকে, এটাই হয়ে যাবে, বা ঠিক আছে এমআই দিচ্ছি লাগবে না, নিয়ে তুমি কখনো কখনো পড়বো, বা এই অ্যাডসে ক্লিক হয়ে যাবো। তো এখন অ্যাডস আপনাকে এরকম মানে মাল্টিপল ভাবে বানাতে হবে। একটার মধ্যে বানালাম, রেজাল্ট হয়ে গেল বা ক্লিক করলাম, এরকম একটা একটাতেও ওয়ার্ক করবে না আর কি। তো এটাই আর কি বলার ছিল, যে আপনি যেই অ্যাডসটা চালাচ্ছেন বা যেই ক্লায়েন্টের জন্য চালাচ্ছেন, আপনাকে সেই ক্লায়েন্টের প্রোডাক্ট বা সেই সার্ভিসের ওপরে প্রপার আর কি জ্ঞান থাকতে হবে, বা আপনাকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে জিনিসটাকে প্রমোট করা যায়, এবং ক্লায়েন্টের সঙ্গে আপনাকে বসে ডিসকাস করতে হবে, যে কারণ যার বিজনেস এবং যে এতদিন ধরে ওই বিজনেসটাকে চালাচ্ছে, সে তার অডিয়েন্সকে বেটারভাবে বুঝতে পারবে, বা তার কম্পিউটারের জিনিসগুলোকে আরো বেটার করে বুঝতে পারবে, যে আদার্স কম্পিউটারের থেকে কেন তারটা ভালো। দেখুন, বিজনেস অ্যাকচুয়ালি মানে যেসব সাকসেসফুল বিজনেস আর কি সাকসেস হয়েছে, তার মধ্যে এটাও একটা রিজন যে তারা স্কোপ খুঁজেছে যে মার্কেটে কোন জিনিসটা মিসিং আছে, সেই জিনিসটাকে তারা ফিল করেছে, তারা সাকসেস হয়েছে। এটা একটা সেই পয়েন্টের মধ্যে পড়ে যে হ্যাঁ, সাকসেসের এটাও একটা রিজন আর কি। তো আপনি যার হয়ে কাজ করছেন, সে বেটার বলতে পারবে যে কিভাবে জিনিসগুলো হবে। আপনি হয়তো টেকনিক্যাল ফিল্ডে হয়তো এক্সপিরিয়েন্স আছে, বা আপনার এক্সপিরিয়েন্স আছে বলে আপনি এই জায়গায়, বাট আপনি যখন ওনার সঙ্গে কথা বলে আর কি জিনিসগুলো শর্ট আউট করবেন, বা এই পয়েন্টগুলো জিনিসগুলো আপনি নোট করবেন, দেন গিয়ে আপনি আপনার ড্যাশবোর্ড বা ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি আপনার মতন করে টেকনিক্যাল যে
জিনিসগুলো হয় আপনার মতো করে আপনি ডিজাইন করে নেবেন, করে ফ্রেমওয়ার্ক ওয়াইজ বা ফানেল ওয়াইজ চালাবেন, রেজাল্ট আসবে আর কি। কারণ আহামরি কিরকম কিছু ব্যাপার না, জাস্ট মানে এইটাই যে মানুষ কি চাইছে আমাকে তাকে ডেলিভারি করতে হবে, সে কিভাবে চাইছে আমি তাকে সেইভাবে দেবো, ব্যাস এই আর কি ব্যাপার। ব্যাস এটাই বলার ছিল। আশা করি ভিডিওটা দেখে হয়তো নতুন কিছু শিখেছেন বা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে কি খারাপ লেগেছে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করুন, বা আপনি কিভাবে অ্যাড চালান সেটাও নিচে লিখে আমাকে জানাও, তাহলে আমি হয়তো নতুন কিছু শিখতে পারি। ব্যাস এটাই ছিল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।